بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি সোমবারের ন্যায় আজকেও এশার সালাতের পর পবিত্র স্থান মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন তার পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য বোঝার জন্য যে আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন আমরা তো শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমরা সূরা আলে ইমরান থেকে 3টি আয়াত পাঠ করেছি ইনশাআল্লাহ অত্যন্ত সংক্ষেপে এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করব এরপরে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ লম্বা করব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু তাআমি كان حلا لبني إسرائيل সকল ধরনের খাদ্য যেগুলি উত্তম খাবার ভালো খাবার উৎকৃষ্ট মানের খাবার সবটাই কানা হিল্লান হালাল ছিল বৈধ ছিল ভক্ষণ করা কাদের জন্য লিবানি ইসরাঈল বানু ইসরাঈলের জন্য অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সন্তান তাদের জন্য বানু ইসরাঈল মানে কি বানু ইসরাঈল মানে হচ্ছে ইয়াকুব নবী ছিলেন ওনার সন্তানরা হচ্ছে বানু ইসরাঈল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এছাড়া আরো ছিলেন মোট 12 জন এদের থেকেই কিন্তু এই বানু ইসরাঈল তো বানু ইসরাঈলদের জন্য সব ধরনের খাদ্য খাবার এবং পৃথিবীতে মানুষের জন্য খাবারের প্রয়োজনীয়তা এটা কিন্তু অনস্বীকার্য এবং খুবই দরকারি খাবার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানা রকম খাবার দিয়েছেন নানা রকম বিভিন্ন ধরনের ফল কত যে দিয়েছেন মাংসের ভেতরে যদি আপনি খোঁজ করেন কত ধরনের মাংস আছে মাছ তারপরে আপনার চাউল দিয়ে কত ধরনের খাবার তৈরি হচ্ছে
তারপরে আপনার আটা দিয়ে, গম দিয়ে কত ধরনের খাবার তৈরি হচ্ছে। এভাবে আপনি খাদ্য, পানীয়, কত ধরনের আল্লাহ আমাদেরকে দিয়েছেন খাবার। তো খাবার এটা মানুষের মন, সকলের মন কিন্তু কি খাবার খেতে চায়। এই জন্য খাবারের বিষয়টাও আল্লাহ উল্লেখ করেছেন, কারণ এটা খুবই মানুষের কাঙ্ক্ষিত একটা বস্তু। খাদ্য মানুষের, এই খাবারের জন্য মানুষ কত কষ্ট করতেছে। এই জন্য মানুষ দুনিয়াতে ভালো খেতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় অনুগ্রহ, তিনি এই পৃথিবীতে তিনি আমাদের জন্য অনেক ধরনের খাদ্য খাবার রেখেছেন। আবার তিনি আমাদেরকে জান্নাতে খাবার দিবেন, আলহামদুলিল্লাহ। এরকম যারা দুনিয়াতে বিভিন্ন জাতিকে আল্লাহ পাঠিয়েছে, তার মধ্যে বানু ইসরাইল, ইহুদি যারা, বিশেষ করে এই ইহুদিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দাবার এগুলি সব কি, সব ভালো খাবারগুলো বৈধ করেছে। এটা আল্লাহ আয়াতে বলছে, কুল্লু তুআমি কানা হিল্লান লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি। কেবল ওই খাবারটা বাদে যে খাবারটা ইসরাঈল অর্থাৎ ইয়াকুব নবী নিজের উপরে হারাম করে নিয়েছিলেন। উনি একটা খাবার নিজের জন্য হারাম করে নিয়েছিলেন, ইয়াকুব নবী। ওইটা বাদে সব খাবার কি হালাল ছিল। মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরাত নাযিলের পূর্বে। তাওরাত এটা তো আল্লাহ আগে দিয়েছেন নবী মুসাকে, তাই না? মুসা নবীকে তাওরাত দিয়েছিল। তাওরাতটা নাজিল হওয়ার আগেই ইয়াকুব আলাইহিস সালাম তো আরো আগে আসছেন, তাই না? মুসা নবী বহু আগে না? তাওরাত নাজিল হওয়ার বহু আগে ইয়াকুব নবী নিজের উপরে একটা খাবার হারাম করে নিয়েছিল। ওই খাবারটা বাদে সকল ভালো খাদ্য যেগুলি সবই বানু ইসরাঈলের জন্য, ইহুদিদের জন্য কি ছিল? হালাল ছিল। এরপরে ইহুদিরা যখন নিজেদের উপরে জুলুম করল, আল্লাহর নাফরমানি করল, আল্লাহর অবাধ্য হলো, তখন আল্লাহ তাওরাতে অনেকগুলো খাবার তাদের জন্য কি হারাম করে দিলেন। এগুলো তাদের জন্য বৈধ না, তাদের পাপের কারণে। এছাড়া তাদের যে পূর্বে সব কি ছিল? হালাল ছিল। প্রশ্ন হলো যে ইয়াকুব নবী কেন হারাম করলেন নিজের উপরে, আর কি বা হারাম করেছিল? এটা মানুষের মন জানতে চায়, যদিও আল্লাহ এখানে উল্লেখ করেন নাই, কিন্তু এটা হাদিসে এসেছে। ইয়াকুব নবীর একটা অসুখ ছিল, তার একটা শিরা প্রচন্ড ব্যথা করত। এত ব্যথা যে তিনি ব্যথার যন্ত্রণা নিজেকে ভুলে যেতেন। এত তীব্র যন্ত্রণা, অসহনীয় পর্যায়ে। এই জন্য সেটাকে এরকম নাসা বলা হয়, এই রোগটাকে। প্রচন্ড রোগ ব্যথা, এটা আল্লাহর পরীক্ষা। নবী আর নবীদের কিন্তু যে বিপদটা হয়, এটা সাধারণ মানুষের চাইতে ডাবল, মানে তাদের কষ্টটা, রোগটা। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসতো, আমাদের যে জ্বর হয় তার ডাবল জ্বর আসতো। কি পরিমাণ জ্বর, প্রচন্ড ব্যথা। ব্যথা এক পর্যায়ে তিনি শপথ করলেন আল্লাহর কাছে, যে আল্লাহ, বা মানত করলেন যে আল্লাহ, আমার যদি এটা সুস্থ হয়ে যায়, তা আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার যেটা, সেটা আমি আর খাবো না, আমি সেটা হারাম করবো না। তার কাছে সবচেয়ে প্রিয় যেটা খাবার ছিল সেটা উটের মাংস, এবং সবচেয়ে প্রিয় পানীয় ছিল, শরাব ছিল উটের দুধ। তিনি ওইটাকে নিজের জন্য হারাম করে নিলেন। ইসরায়েল তো ইসরায়েল মানে ইয়াকুব নবী। তো এই যে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজের উপরে এটা হারাম করে নেন, তারপরে তার সন্তানরাও এটা আর খাইতেন না।
তার সন্তানরাও যত তিনি হারাম করেছেন তার সন্তানরা এটা খাইতেন। এছাড়া বাকি সবগুলি খাবার তাদের জন্য হালাল ছিল। এরপরে যখন তাওরাত নাজিল হলো, সেই তাওরাতে তাদের জুলুমের কারণে আল্লাহ অনেকগুলো খাবার হারাম করেন, যে তোমাদের অপরাধের কারণে এইসব খাবার তোমাদের জন্য হারাম। এরপরে যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন, নবী ঈসাকে আল্লাহ কি দিলেন? ইনজিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাকে দিলেন আল কোরআন। তো কোরআনের ভিতরে আল্লাহ অনেকগুলি বিষয়কে হালাল করেছেন, অনেকগুলো বিষয় হারাম করেছেন, যেগুলো ইহুদিদের যে খাদ্য খাবার যেগুলো তার সাথে আপনার কিছুটা অমিল। তখন তারা বলতে লাগলো, এই কোরআন আমরা মানি না, বিশ্বাস করি না, ইনজিল আমরা মানি না। কেন? সব উল্টাপাল্টা এর ভিতরে বিধান এই মানসুখ করে দিয়েছে, যেগুলো আমাদের জন্য হালাল ছিল এগুলো এখানে হারাম বলছে ইত্যাদি। কেন বলা হলো এগুলো উল্টাপাল্টা, এগুলো ঠিক না, কোরআন আবার মানসুখ হয় নাকি, রহিত হয় নাকি, এগুলো বলতে লাগে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী, আপনি বলে দিন ফাতু বিত-তাওরাত, হে ইহুদির দল, তোমরা যে বলতেছো মানসুখ হয় না, বিধান একটা থাকলে ওইটা আর মানসুখ হয় না বলতেছো, তো তোমরা তাওরাত নিয়ে আসো। ফাতু বিত-তাওরাত, তাওরাত নিয়ে আসো। ফাতলুহা, এরপরে তোমরা তেলাওয়াত করো, পড়ে দেখো তাওরাত, যে মুসার উপরে যে তাওরাতটা নাজিল হয়েছে, এটা তো তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ মনে করো, ইহুদিরা তাই মনে করে তাওরাত পড়ে। তো পড়ো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা যে বলতেছো যে না, কোরআনের ভিতরে অনেক বিধান আগে ছিল সেটা মানসুখ হয়ে গেল, এরপরে আগের বিধান অনেক তাওরাতে মানসুখ করা হলো ইনজিলে, এটা ভুল, আমরা না মানি না, এই কারণে নবীকে আমরা বিশ্বাস করি না। তাওরাত নিয়ে আসো, পড়ো। তোমার বাবা যেটা হারাম করেছিল ওটা তো তাওরাত নাজিলের আগে, এবার তোমার তাওরাতে দেখো অনেক খাবার হারাম করা হয়েছে, সেগুলো তো তোমাদের জন্য হালাল ছিল, এগুলো হারাম হলো কেন? তাহলে তোমরা এটাকে কেন মানছো? এটা আল্লাহ ওদেরকে জবাব দিলেন, ওদের এই দাবির মাধ্যমে, যে না, এটা মাংস হতে পারে না, তোমাদের অনেক খাবার আগে হালাল ছিল, ওগুলো তো আল্লাহ তোমাদের অপরাধের কারণে, জুলুমের কারণে তাওরাতে সেগুলো হারাম করলেন, এখন কি বলবে? তোমার মৃত্যু। মানে ইহুদি জাতটা খুব খারাপ ছিল, তো আল্লাহ তাদেরকে এইভাবে জবাব দিলেন। তোমরা এখন কোরআনের বিরোধিতা করতেছো, সেখানে নাসেক মানসুখ থাকার কারণে একটা বিধান আগে ছিল সেটা রহিত হয়ে গেছে, ইনজিলেও আগের বিধানকে না করা হয়েছে, অন্য একটা বিধান দেওয়া হয়েছে, এটা তোমরা মানতেছো না। তাওরাত খুলে দেখো, সেখানে কি আছে। ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইফতারা আলা আল্লাহিল কাযিবা মিন বা'দি যালিক ফাউলাইকা হুমুয যালিমুন। ফামান ইফতারা আলা আল্লাহিল কাযিবা, এরপরে যে আল্লাহর উপরে রটাবে, আল কাযিব মিথ্যা, এই সত্যটা জানানোর পরেও যারা আল্লাহর উপরে মিথ্যা রটাবে, যে না আল্লাহ এরকম মানসুখ করে না, এই দাবি করা মিথ্যা দাবি না। তোমরা সত্য জেনে নিলে তাওরাত থেকে পড়ে, তো অনেক আগে খাবার হালাল ছিল সেটা তোমাদের উপর হারাম করা হয়েছে তাওরাত, এটা জানলে। সুতরাং কোরআনে আল্লাহ এটা করেননি, এটা বলা মানে আল্লাহ নামে মিথ্যা বলা। তো ইহুদিরা, তোমরা যদি এর পরেও আল্লাহ নামে মিথ্যা বলো, ফামান ইফতারা আলা আল্লাহিল কাযিব, যে ব্যক্তি এর পরেও আল্লাহর উপরে মিথ্যা রটাবে, মিন বা'দি যালিকা, এর পরে, ফাউলাইকা, ওরাই হলো কি? হুমুয যালিমুন, জালিম। ওরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী, ওরাই হলো আল্লাহর নামে মিথ্যা রটবে, তারা জালিম। আর জালিমদের পরিণতি কি হবে? জাহান্নাম। আল্লাহর নামে মিথ্যা রটকারী জালিম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডেকে বলছেন, কুল, হে নবী, আপনি বলে দিন,
ইহুদিদেরকে বলেন আপনি ডেকে, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। কুল সাদাকাল্লাহ, যে আল্লাহ কি বলেছেন? সত্য বলেছেন। তিনি যে সংবাদ দিয়েছেন সেগুলির সবই সত্য। ইনজিলেও যা সংবাদ দিয়েছেন, কোরআনে যা কিছু আল্লাহ সংবাদ দিয়েছেন সবই সত্য। তোমরা ফালতু দাবি আস্ফালন তোমরা করে বেড়াও। এবং কি আল্লাহ যা কিছু বিধান দিয়েছেন ইনজিলেও এবং কোরআনে সবই সত্য। কিন্তু এটা আপনাকে মানতে হবে যে কোরআন আসার পর কোরআন পূর্বের শরীয়তের অনেকগুলো কি মানসুখ করছে, এগুলো সব বিশ্বাস করতে মানতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো শরীয়ত দিয়েছেন সবই সত্য এবং যেগুলো সংবাদ দিয়েছেন সবই সত্য। কুল সাদাকাল্লাহ, কথাটা কোন প্রেক্ষাপটে আল্লাহ বললেন? তারা মিথ্যারোপ করতেছে আল্লাহর নামে, যে না কোরআন এগুলো মুহাম্মদ বানিয়ে বলছে। তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলে তুমি জানিয়ে দাও ইহুদিদেরকে যে কোরআনের ভিতরে আল্লাহ যা কিছু বিধান দিয়েছে এবং যা কিছু সংবাদ দিয়েছেন সবই কি কুল সাদাকাল্লাহ। এখন এই যে আয়াতটা সাদাকাল্লাহ, আল্লাহ তার নবীকে বলতে বললেন যে তুমি বলে দাও যে আল্লাহ সত্য বলেছেন। এইখান থেকে আপনার আমাদের দেশে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে বলে সাদাকাল্লাহুল আযীম। কেন আল্লাহ বলছে কোরআনে কুল সাদাকাল্লাহ, কেন আপনি বলুন সাদাকাল্লাহ। কিন্তু আসলে কি বললো আল্লাহ আর তারা বুঝলো নাকি? আল্লাহ নবীকে বলতে বললো যে ইহুদিদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সত্য কথা বলেছে, যেটা সংবাদ দিয়েছে। তা আমরা আবার কোন ইহুদি? আপনি মঞ্চে কোরআন তেলাওয়াত করতেছেন, বলা হলো যে বাবা একটু কোরআন তেলাওয়াত করে, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে বলতেছে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এটা কেন বলবেন আপনি? এটা কি আমার নবী কখনো এভাবে কোরআন তেলাওয়াত করে বলেছেন? বলেন নাই। সাহাবীরা বলেছেন? বলেন নাই। আপনি আবার কোত্থেকে পেলেন এটা? এটা একটা বেদাত। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, শেষ। এরপরে আপনি প্রত্যেকবার সাদাকাল্লাহুল আযীম করে বলেন। তাহলে এই আয়াত থেকে তারা দলিল দেয়, কিন্তু এরা দলিল তো ভুল। যেটা দলিল না সেটা তারা এরা দলিল দিচ্ছে যে সাদাকাল্লাহুল আযীম কোরআনে আল্লাহ বলতে বলছে, এটা ভুল। কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলে দিন ইহুদিদেরকে যে আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম। অতএব তোমরা ইহুদিরা যদি সত্যবাদী হয়ে থাকো তো তোমরা ইব্রাহিমের ধর্মটা মানো, ইব্রাহিমের মিল্লাতটা তোমরা মানো। হানিফা যে মিল্লাতটা কি ছিল? একবারে তাওহীদের উপর প্রতিষ্ঠিত একনিষ্ঠ ধর্ম। সেখানে আপনার কোনো ধরনের বক্রতা, শিরিকের দিকে ধাবিত হয় এগুলো কিছুই ছিল না। শিরিক মুক্ত একনিষ্ঠ ধর্ম যেটা ইব্রাহিমের, তিনি দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমরা মানো ইহুদিরা। তোমরা এতই যেহেতু দাবি করতেছো যে তোমরা ইব্রাহিমকে ভালোবাসো, ইহুদিরা কি বলে যে আমরা ইব্রাহিমকে খুব মহব্বত করি, ইব্রাহিম আমাদের খুব কাছের লোক, খুব সুসম্পর্ক তার সাথে আমাদের। এটা তোমরা দাবি করতেছো। তো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে ইব্রাহিম নবীর সাথে খুব ভালোবাসা, তোমাদের খুব সুসম্পর্ক, তো নবী ইব্রাহিমের ধর্মটা কি? সেখানে কোনো শিরিকের গন্ধ নাই। আপনার ইবাদত বন্দেগী সব একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। সেখানে কোনো শিরিক চলবে না। আর তোমরা তো এখন মুশরিক ইহুদিরা, তোমরা বলতেছো আল্লাহ আল্লাহর বেটা আছে উসাইর, মানে আল্লাহ বুঝছেন নাউযুবিল্লাহ, কত বড় মুশরিক হিন্দুদের মধ্যে। সুতরাং তোমরা কিভাবে এই দাবি করতে পারো? দাবি যদি করে থাকো যে তোমরা ইব্রাহিমকে ভালোবাসো সত্য, তাহলে তোমরা ইব্রাহিমের মিল্লাত যেটা, সেখানে কোনো শিরিকের কোনো অস্তিত্ব নাই, সেই ধর্মকে তোমরা অনুসরণ করো, যে ধর্মটা আল্লাহ রাসূলের জমানাতে কোরআনে নাজিল করেছেন, রাসূলের উপর নাজিল করে প্রচার করতেছেন। তো যদি ইব্রাহিমের তোমরা ভালোবাসো, তো নবী যেটা বলতেছে ওটা অনুসরণ করে, এটাই তো ইব্রাহিমের ধর্ম নয় প্রচার করতেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি কোরআনে যে তাওহীদ প্রচার করেছেন, যে দ্বীন প্রচার করেছেন, এটা কি একবারে সঠিক ধর্ম না, শিরিক মুক্ত ধর্ম কিনা? ওইটাই ইব্রাহিম তার উপরে ছিলেন। কিভাবে মূর্তি ভেঙে তিনি কোথায় গিয়েছিলেন? আগুনের মধ্যে। তিনি কারো কাছে সাহায্য চান না, একমাত্র আল্লাহর কাছে। একনিষ্ঠ ছিলেন ইব্রাহিম। ওমা কানা মিনাল মুশরিকিন, নবী ইব্রাহিম কি ছিলেন না? আল্লাহর সাথে কোনো ইবাদতে কাউকে শরীক করতেন না। কোনো মুশরিক, তিনি মুশরিক দলভুক্ত ছিলেন না। তো তোমরা কেন শিরিক করতেছো? তোমরা যদি নবী ইব্রাহিমকে ভালোবাসো তো ওই ধর্মটাই তো আমাদের নবী প্রচার করতেছেন। শিরিক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তাকে একমাত্র ডাকতে হবে, তার জন্য সাজদা করতে হবে, মানত তার জন্য মানতে হবে, বিবাদ হতে তার কাছে সাহায্য করতে, তার কাছে তাওয়াক্কুল করতে হবে। এইটা তো ইব্রাহিম নবী প্রচার করেছিলেন, ওইটাই তো আমাদের নবী প্রচার করতেছেন। ইহুদিরা তোমরা আমাদের নবীর দিন মানতেছো না কেন? নবী তুমি বলে দাও এই কথা, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ। কিন্তু ইহুদিরা তো আসলে মুশরিক, পথভ্রষ্ট। তখনই আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিল, তারা মানে নাই। তো যাই হোক, যে আজকে আমরা যে তিনটে আয়াত শুনলাম, অনেক মূল্যবান কথা এখানে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলি সঠিকভাবে বোঝা এবং আমাদের জীবনে বাস্তবায়ন করেন আল্লাহ তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা